হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। গতকাল রং খেলা গেছে, গৌর পূর্ণিমা গেছে, তাই মনের সুখে আমার বাড়ির লোক, আমার মেয়ে, আমি অল্প অল্প দিয়েছিলাম ভগবানকে। আচ্ছা মতন পায়ে চরণে আবির দিয়েছে। আবির দেওয়া মানে আমার খাটনি দিয়েছে, ওদের ভালো লেগেছে, আমার কিছু করার নেই। এখন সারা সিংহাসন ভগবান পুরো পুরো আবিরে আবিরে ভর্তি হয়ে আছে। এমনিতেই আমি দ্বাদশীর দিন ভগবানের সব কিছু কাপড় চোপড় সব কিছু পাল্টাই, সিংহাসনের, খাটের, ভগবানের বিছানার সব কিছু চেঞ্জ করি আর কাচি। সেই আজ একটা বিশেষ আরও উপলক্ষ, আবিরে ভর্তি করে ফেলেছে সারা ঘর। এখন আমাকে পরিষ্কার করতে হবে। সকালবেলা থেকে এমনি যেদিন আমি উপোস করি তার পরের দিন আমার প্রচণ্ড শরীর খারাপ থাকে, প্রচণ্ড। এত শরীর খারাপ থাকে আমি নড়তেই পারি না। আমার শরীরে নানান রকমের সমস্যা আছে, সেই জন্য আমি নানান রকমের রোগে ভুগছি। জানি না, শরীর থাকলেই রোগ হবে, এটার বলে লাভ কী। এখন এগুলো সব চেঞ্জ করব, আবার নতুন করে কাপড় পাতবো। কাপড় পেতে আবার সকালবেলা এত শরীর খারাপ লাগছিল, মঙ্গল আরতির পরে ভগবানকে আর ড্রেস পাল্টাইনি, আগে কিছুটা প্রসাদ খেয়েছি তারপরে। কেননা আমার খুব শরীর খারাপ করছিল, না খেয়ে থাকতে পারছিলাম না। আর কালকে মন্দির থেকে প্রসাদ খেয়েও আসিনি, বাড়িতে এসে অল্প একটু খেয়ে শুয়ে পড়েছি। জব কমপ্লিট হয়নি, রাতে অনেক রাত ধরে জব করতে হয়েছে, সেই জন্য এখন আপাতত এগুলো সব চেঞ্জ করব। আগে পুজো দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে আরতি করে, মঙ্গল আরতি করে তারপরে এখন এই সব কাজে লেগেছে। আজকে একটু রান্না করতে দেরি হয়ে যাবে, এগুলো না কমপ্লিট করে তো যেতে পারবো না। এখন আপাতত এগুলো সব বিছানা টিছানা সব চেঞ্জ করব, আবার নতুন করে সব পর্দা লাগাবো, সিংহাসনের পর্দা লাগাবো, তারপরে ভগবানকে স্নান করাবো। স্নান করিয়ে আবার ফটোগুলো আমি 15 দিন পর পর দ্বাদশীর দিন আমি এগুলো সব চেঞ্জ করি। আর ফটো পুরো পিছন থেকে সামনে সব এত নোংরা পড়ে ধুনো দেই ঘরে। ধুনো দেওয়াতে আরও ঘরে কালি হয়ে যায় বেশি। ধূপকাঠি দিই, আর এই ধুনোর কালিতে সব ভর্তি হয়ে যায়। সে এত নোংরা হয় পরিষ্কার করতেই পারি না একদম। 2 দিন অন্তর অন্তর পরিষ্কার করতে হয় আমাকে। আর একটু পরেই আবার ভোগ লাগানোর পরে এইখানে এগুলো সব রেডি করার পরে আবার শীত চলে গেছে। এখন আবার সব শীতের ড্রেসপত্র সব আবার সব তুলতে হবে সব। আর যে সাউন্ড দেব, ভয়েস ওভার না দিলে কিচ্ছু করা যাবে না। বাইরে জোরে ওর বাবা নিউজ চালিয়ে বসে আছে, আর একটুখানি নিউজ বা কোনো গান টান একটুখানি ভিডিওতে থাকলেই ব্যাস কপিরাইট দিয়ে দেবে। এর আগে একটা ভিডিওতে আমি গোপালের টুপি বানাচ্ছিলাম, ওর মধ্যে একটা প্রেমানন্দ স্বামী মহারাজের লেকচার শুনছিলাম, ভগবত পাঠ শুনছিলাম। একটুখানি কয়েক সেকেন্ড একটুখানি ওর মধ্যে ছিল সাউন্ড, ওইটুক সাউন্ডের মধ্যেই আমাকে কপিরাইট দিয়ে দিয়েছে। তাই এখন আমি কিছুতেই সাউন্ড পুরো মিউট করতে হচ্ছে। ওর বাবা অনেক জোরে দিয়ে নিউজ শুনছে বাইরে বারান্দায়, তাই কিছু করার নেই, আমাকে এখন এগুলো মিউট করেই সব কিছু করতে হবে। এখন এগুলো সব গুছাবো, তারপরে ভগবানকে স্নান করাবো, ভোলেনাথকে স্নান করাবো। স্নান করিয়ে এক এক করে বসাবো। আমার স্নান করানো হয়ে গেছে। স্নান করিয়ে আজকে নীল পোশাক পরিয়েছি ভগবানকে, কত সুন্দর লাগছে। আর এই স্নান এখন বসিয়ে দেওয়ার পরে তারপরে আবার সব শীতের পোশাকগুলো এক এক করে ভাঁজ করে তারপরে আবার 1 বছরের জন্য আবার তুলে রাখতে হবে, আবার শীতে নামাবো। কেননা শীতের পোশাক এর মধ্যে রাখলে পরে ধুলোও পড়ে আর জায়গাটা অনেকটা নষ্ট হয়, সেজন্য একবারে আমি আলমারিতে তুলে রাখি শীতের পোশাকগুলো। এখন আর তো কোনো প্রয়োজন নেই, তাই আর শীতের পোশাক বাইরে রেখে কোনো লাভ নেই। তাই ভগবানকে এখন বসিয়ে দিয়ে শীতের পোশাকগুলো তুলে রেখে যাব
সবজি বানাতে। শরীরটাও ভালো নেই, হয়তো এক তরকারি ভাত রান্না করতে হবে ভগবানের জন্যে। একদম নড়তে পারছি না, এত শরীর খারাপ লাগছে আমিই জানি। মেয়েকে বললাম তুই আমাকে একটু হেল্প কর, মেয়েও অন্য কাজে ব্যস্ত আছে, কিছু করার নেই। আমরা দুদিন পরেই বৃন্দাবনে যাব, বৃন্দাবন পরিক্রমায়। তারও গুছান গাছান আছে, ব্যাগ গুছাতে হবে। আমার একটু টেনশনটা একটু বেশিই থাকে, কেন বৃন্দাবনে যাওয়ার আগে অনেক কিছু গোছানো 10 দিনের আমাদের পরিক্রমা। বৃন্দাবনে যাচ্ছি আমরা, 10 দিনের পরিক্রমায় অনেক কিছু সাথে নিতে হবে। ওখানে কতটা গরম কি জানি ভগবানই জানে, কতটা গরম। এখন কাপড় চোপড়গুলো গুছাবো, ভগবানের সব সোয়েটার মোয়েটারগুলো গুছাবো। আর এক গাদা নামিয়েছি যেগুলো, সেগুলো আবার আমাকে প্রায় 2 গামলা হয়েছে, 2 গামলা। এগুলো সব ভিজাবো, ভিজিয়ে কাচবো, কেচে তারপরে যাব। কারণ একবার যদি আকাচাগুলো তুলে রাখি, তারপরে আমাকে আবার এগুলো নামিয়ে এসে আবার আমাকে কাচতে হবে, কেচে আবার আলমারিতে তুলতে হবে। তাই নোংরা তুলে রাখলে নোংরা আরও বেশি হয়ে যাবে, আর না কেচে তোলাও যাবে না। কিচ্ছু করার নেই, এগুলো সব আগে কাচবো, কেচে একবারে তুলবো। এই একটু একটু করে অনেকগুলো ড্রেস হয়ে গেছে ভগবানের। এই সোয়েটার, চাদর, ভগবানের ফটো বিগ্রহ, চিত্রপটগুলোতে আমার সব ঢাকতে হয়। আবার ভগবানের 4-5খানা গায়ে দেওয়ার সোয়েটার, লেপ, এগুলো সব তুলতে হচ্ছে, এক এক করে সব তুলে। তাই আজকে আর বেশি রান্নাবান্না কিছু দেখাতেও পারবো না, শরীরও ভালো লাগছে না। মেয়েকে বললাম তুই একটু সবজি বানিয়ে দে, তাহলে আমি গিয়ে একটু চট করে রান্না করতে পারবো। এদিকে সময় চলে যাচ্ছে, তুই যদি একটু হেল্প করিস তাহলে আমি একটু ওদিকে করতে পারবো কাজ। তাই বিকেলবেলা আমি বলছি মা মেলায় চলো। আমি তো মেলায় যাব না, ও যাবে মেলায়। আমাদের বীরনগরে লালন মেলা শুরু হয়ে গেছে, তাই মেয়ে বায়না ধরেছে মা চলো। আমি বলছি বাবা আমার শরীর ভালো না, তুমি যাও। তাই ও বিকেলে যাবে বলছে। আমি বলছি তাহলে ভিডিও করে নিয়ে আসিস। তাই আমার জগন্নাথকে আজকে কত সুন্দর লাগছে দেখুন, খুব সুন্দর লাগছে। ও বিকেলে যাবে, গিয়ে সব ভিডিও করে নিয়ে আসবে। আমি বলছি বাবা ভিডিও করে নিয়ে আসবি, তাহলে আমি দেখাতে পারবো। এই যে দেখুন আমাদের বীরনগরে উত্তরপাড়া বাজারের লালন মেলার গেট। ওখানে উত্তরপাড়া বাজার না, ঠিক এটা চাবি গেটের ওখানে আমার মেয়ে গেছে। এখানে এই যে চিত্র প্রদর্শনী হচ্ছে, এখানে কি সুন্দর সুন্দর সবাই হাতে আঁকা এখানে চিত্র প্রদর্শনী। এখানে এগুলো দামি সব আর্টিস্টরা এঁকেছে, এগুলো বিক্রিও হয় এখানে এত সুন্দর সুন্দর দোকান বসে, তার কোনো শেষ নেই। খুবই সুন্দর, কিন্তু আমি সাউন্ডটা দিতে পারছি না, দুর্ভাগ্য, কিন্তু কপিরাইট দিয়ে দেবে সেজন্য। কি সুন্দর সুন্দর গান হচ্ছে। এই যে আমার মেয়ে, তার বান্ধবী, ওরা মিলে দুজনে মিলে ঘুরছিল। এখানে লালন মেলার কীর্তন হচ্ছে, সব বাউল গান হচ্ছে। এখানে 28তম বর্ষ, বীরনগর নদী 28তম বর্ষ হচ্ছে। আমি বিয়ের পর থেকে দেখছি এখানে লালন মেলা হচ্ছে, আর এখানে সব কীর্তন শুনছে সবাই। কারণ এখানে বাউল কীর্তন হয়, আর কিছুই হয় না, এমনি ভজন টজন হয় না, শুধু বাউল গান হয়। লালন মেলা তো এই জন্য। আর এত সুন্দর সুন্দর দোলনা, খেলনা, মানে আমারই দেখে ভালো লাগে। আমি এখন বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি, এখন মেলায় আর যেতে ইচ্ছা করে না। একসময় তো এগুলোই আমাদের ভালো লাগতো। মানে একসময় আমি দোকানে গিয়ে যে কত কানের দুল আর চুড়ি কিনেছি তার কোনো ঠিক নেই। এখন ভক্ত হয়ে গেছি, এখন আর এসব আর ইচ্ছাও করে না, ভক্তিপথে চলে এসেছি। এসব জায়গায় মেলা টেলায় আর যেতে ইচ্ছা করে না। আর বয়সের সাথে সাথে সবই পাল্টে যায়। এখন প্রত্যেকটা মানুষের, ভক্ত হোক আর অভক্ত হোক, যাই হোক, বয়সের সাথে সাথে মানুষের সব পাল্টে যায়। এসব দোলনায় আমরা কত চড়েছি, আমার বিয়ের পরেও চড়েছি কত, মেয়েদের নিয়ে, যখন মেয়েরা ছোট ছিল সব সময়। এই সারা দোলনায় উঠেছে মেয়ে, সারা মেলায় ঘুরে ভিডিও করেছে। আমি বলছি বাবা আমি তো আর যেতে পারবো না, তুই ভিডিও করে নিয়ে আয়, ভিডিও করে নিয়ে আসলে তাহলে দেখতে তো পারবো। আমার আর মেলায় যাওয়ার ইচ্ছাও নেই, আমার এখন আর এনার্জি থাকে না, কোনো সময় এনার্জি থাকে না আর মেলায় যেতে, একটুও ভালো লাগে না মেলায় যেতে। এক সময় প্রতিদিন মেলায় যেতাম, যখন
বিয়ে হয়েছে তখনও যেতাম আমি। কত সুন্দর সুন্দর বলছে, মা তুমি মেলায় গেলে তোমার চোখ ধাঁধিয়ে যাবে, এত সুন্দর সুন্দর দোকান বসেছে। মানে বিশাল মেলা হয়, বিশাল মেলা হয় আমাদের বীরনগরে, রেলগেটের পাশে, চাবি গেটের পাশে, একদম স্টেশনের গায়ের পাশে, একদম স্টেশনের গায়েই একটা মাঠ আছে। হরে কৃষ্ণ। আমার রাতের ভোগ দেওয়া হয়ে গেছে, এখন ভগবান বিশ্রাম করবে। এখন ভগবানকে এখানে শুয়ে দেবো, আর আবার কালকে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এমনিতেও শরীরটাও খুব ভালো নেই। যেদিন উপোস করি তার পরের দিন আমার খুব শরীর খারাপ করে, থাকতে পারি না আমি। কিন্তু আমাদের কর্তব্য ভগবানের স্পেশাল স্পেশাল দিনগুলোতে আমাদের উপোস করা, কিন্তু আমাদের করতেই হবে যতই শরীর খারাপ থাকুক না কেন। তাই আবার আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে কালকে হাজির হব। হরে কৃষ্ণ, হরি বল।